1902 সালে স্বামীজি চলে গেছেন। তারপর যে স্বামীজিকে ভারতবর্ষের মানুষ খুব গভীরভাবে অনুসরণ করেছে তা নয়, এবং স্বাধীনতার পরে স্বামীজিকে যে অনুসরণ করা হয়েছে সেটি নামমাত্র। ফলে হয়েছে কি, ভারতবর্ষ সব থাকা সত্ত্বেও কিছু নেই, এবং দেখা যাচ্ছে ইদানিংকালে যেটি ভারতবর্ষের অসুখ ছিল না, স্বার্থপরতা, হীনমন্যতা এবং নীচতা চলে এসছে। এর প্রধান কারণ হচ্ছে যে আমরা অনুকরণ প্রিয় হয়ে গেছি। স্বাধীনতার আগে আমরা অনুকরণ প্রিয় ছিলাম, তাই বিবেকানন্দ আমাদের সমালোচনা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে স্বাধীনতার 75 বছর হলেও আমাদের সে অনুকরণ প্রিয়তা যায়নি। এবং আরেকটি বড় সমস্যা হচ্ছে যে আমরা ভারতবর্ষটাকে চিনিনি। এর থেকে বড় যন্ত্রণার কিছু নেই। এই যে একটি বিচিত্র দেশ, যেখানে নানা রকমের সংস্কৃতি আছে, নানা রকমের কৃষ্টি আছে, নানা রকম মানুষ আছে, নানা রকম তাদের বিশ্বাস, এই দেশটাকে যদি চিনতে হয় তাহলে বিবেকানন্দের যোগ দিয়ে চিনতে হবে। স্বামীজির ছোট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন, কেন স্বামীজিকে মানি। সেখানে তিনি লিখছেন যে স্বামীজি জানতেন যে বিভিন্ন ধর্মমতের মধ্যে সংঘাত আছে। তিনি জানতেন যে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মধ্যে সংঘাত রয়েছে, মানুষের মধ্যে উচ্চনীচ ভেদ আছে। তাই তিনি একটি সাংস্কৃতিক বিপ্লব আনতে চেয়েছিলেন। সাংস্কৃতিক বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ নিজেকে একদিকে যেমন উন্নীত করে, অন্যদিকে সে অপরকেও শ্রদ্ধা করতে শেখে এবং ভালোবাসতে শেখে। স্বামী বিবেকানন্দের সঙ্গে ভারতবর্ষের আর কাউকে মেলালে কিন্তু চলবে না। কারণ মনে রাখতে হবে, ভারতবর্ষকে এইভাবে আর কেউ ভালোবাসেননি। যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন তারা সকলেই অনুপ্রাণিত হয়েছিলেন স্বামীজির দ্বারা। যত সশস্ত্র বিপ্লবী আন্দোলনের মানুষ রয়েছেন তারা প্রত্যেকে বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।